আচ্ছা, আজকে তাহলে কিসের নৌকা হবে মায়েরা? কাঠেরও হবে না, লোহারও হবে না, পেতলেরও হবে না, তামারও হবে না, আর সোলারও হবে না। আজকের নৌকাটা কিসের হবে? ভালো করে তত্ত্বটা শুনবেন, কি অপূর্ব জায়গা দেখুন। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহতরি। হরি হরি বলি তুমি যদি হও কান্ডারি, আমি কব দেখো তুমি। আচ্ছা, আজকের নৌকাতে যারা উঠবেন বলে প্রস্তুত হচ্ছেন তারা মানে এতক্ষণ যারা আসন ছেড়ে দিয়ে ইতিমধ্যেই বাড়িতে চলে গেছেন তাদের আমি আর কিছু বলছি না, কিন্তু এইবার আপনাদেরকে একটা খুব কড়াকড়ি ভাবে নিয়ম বলে দিই। এইবার কিন্তু আর আপনারা কেউ উঠতে পারবেন না। মানে এবার যদি আমার এই কথা বলার পরেও ওঠেন তাহলে কিন্তু ওই মানে আপনাদের জীবন থেকে যে কি কি হারিয়ে যেতে পারে সে আপনি কল্পনাও করতে পারবেন না। আর সংসারে অশান্তি হলে তখন আর আমাকে ফোন করে বললেও হবে না যে বাবা ওই হরিনামের পর থেকে তুমুল ঝগড়া, সেই ঝগড়া থামানোই যায় না। ওই জন্য বলছি এতক্ষণ যারা বেরিয়ে গেছেন তো গেছেন, এইবার আপনার আর কেউ যাবেন না, কারণ অলরেডি কিন্তু কৃষ্ণ নৌকা বানিয়ে ফেলবেন। আর সেই নৌকা বানানো হয়েছে অথচ আপনি বাড়ি চলে গেলেন, তাহলে আপনি নৌকা থেকে বঞ্চিত হলেন। আর আজকের এই কৃষ্ণের নৌকায় আপনাদের জন্য তৈরি করলো, কিন্তু আপনি কান্ডারি পেলেন, নৌকা পেলেন, কিন্তু আপনারা ওঠার শক্তি পেলেন না। তাহলে জানছেন আপনি কত দুর্ভাগ্যের কপাল করেছেন। তাহলে এইবার আপনাদের বলবো, যত কষ্টই হোক, ঘুম যদি পাই এখানেই ঘুমাবেন, বাড়ি যাবেন না, কিন্তু যাওয়া যাবে না, কারণ আজকে এবার নৌকা তৈরি হয়ে গেছে। কোন নৌকা? তুমি যদি হও কান্ডারি, তাহলে আমি হব, এটা মা বলছে, যোগমা বলছে, আমি হব দেহতরি, আমি ভাসিব ওই যমুনার জলে গো, ভাসিব ওই যমুনার জলে, ভাসিব যমুনার জলে গো, ভাসিব যমুনার জলে, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে